হ্যালো বন্ধুরা, আজকে আবার এসেছি ট্যাংরা মাছ নিয়ে। আজকে ট্যাংরা, আজকে বড় সাইজের নয়, ছোটো সাইজের ট্যাংরা ভাগ করলে দু টুকরো করে হয়। একটা মাছকে দু টুকরো করে রান্না করব। ভালো করে কেটে নিয়ে দু টুকরো করে নিয়েছি মাছটাকে। এবার এই মাছের নুন হলুদে মাখিয়ে নিচ্ছি আমি। মাছের মাথাগুলো খুবই শক্ত, কোনো মাংস থাকে না। এই মাছটা আজকে ঝাল ঝাল করে রান্না করব, পেঁয়াজ দিয়ে ভালো করে রান্না করব, কষিয়ে রান্না করব। সব মাছই প্রথমে ভালো করে নুন হলুদে মাখিয়ে নেবেন রান্না করতে গেলে। হলুদটা কিন্তু খুবই উপকারী জিনিস, আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হলুদ খাওয়াটা। কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি, কড়াটার মধ্যে তেল গরম হোক, এদিকে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি রান্না করি, সর্ষের তেল দিয়ে ভালো গন্ধ বেরোয়, খেতে স্বাদও যেমন হয়, খেতেও ভালো হয়। আপনি যদি সাদা তেল দিয়ে রান্না করতে চান, সাদা তেল দিয়ে রান্না করতে পারেন। তেলটা যে ভালো মতো গরম হয়ে এসেছে, আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি। গোটা মাছ দিয়ে রান্না করা যেত না, গোটা মাছ দিয়ে বেশি বড় হয়ে যেত, দেখতে ভালো লাগতো না, এই জন্য দু টুকরো করে নিয়েছি। এক পিঠে ভাজা হয়ে গেলে উল্টো পাল্টে পরের পিঠটা আমি ভেজে নেবো। পেঁয়াজ খুব বেশি কড়া করার দরকার নেই, হালকা মিডিয়ামভাবে ভাজলেই হবে। খুব কড়া করে, অতিরিক্ত কড়া করে না ভাজলেও হবে। এই মাছটাও তৈলাক্ত মাছ, আর আঁশ থাকে না। তিন কাটা মাছ, ট্যাংরা মাছের মতো তিন কাটা আছে, ফেলে দিলে আর বিশেষ কিছুই থাকে না। একবার এভাবে মাছ ভাজা হয়নি, আমি দুভাবে মাছটা ভেজে নিচ্ছি। একবারে তো বেশি বেশি মাছ দিয়ে ভাজা ভালো না, ভেঙে যেতে পারে মাছগুলো, তাই বারে বারে মাছটা দিয়ে যদি ভাজতে পারেন, মাছটা পুরো ঠিক ঠিক থাকবে। পর যে কটা মাছ ছিল ওই মাছটা আমি ভেজে নিলাম আমি। বেশি তেলও খরচা হয় না এই রান্না করতে, এই মাছ রান্না করতে কিন্তু বেশি তেলও লাগে না, খুব একটা বেশি তেল লাগে না, সামান্য তেলেও তো রান্না হয়ে যায়। যেহেতু তৈলাক্ত মাছ সেহেতু তেলটা কমই লাগে। ইলিশ মাছ আমি 3 টুকরো করে নিয়েছি, মাছ একটুখানি বার করে নিয়েছি মাছ। একবারে উল্টে পাল্টে নিয়ে নেবো। ধীরে সুস্থে আপনারা রান্না করুন, মাছটাকে ধীরে সুস্থে রান্না করবেন, তো কোনো মাছই ভেঙে যাবে না, পুরো ঠিক ঠিকভাবে বেরোবে। যে কোনো জিনিস ধৈর্য আমাদের দেখতে হবে, ধৈর্যের পরীক্ষা, ধৈর্য দিয়ে যদি যে কোনো জিনিস করতে পারেন, সব জিনিস ভালোভাবেই হবে। এবার আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে ধুয়ে কেটে নেবো। পেঁয়াজটাকে মাছ ভাজা তুলে নিয়েছিলাম মাছটাকে আমি। পেঁয়াজ কুচিয়ে রান্না করতে ভালো হবে, অত পেস্ট করতে না করলেও হবে। পেঁয়াজ কুচিয়ে কুচিয়ে মাছ দিয়ে রান্না করুন। পেঁয়াজটা হালকাভাবে সাঁতলে নেবেন, আস্তে আস্তে করে এমনি নরম হয়ে যাবে নাড়তে নাড়তে। যখন কিছুটা একটু নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বেশি কিন্তু তেল দিলাম না, আমি ওই তেলে মাছ ভাজার তেলে কিন্তু দিলাম, আমি কিন্তু এক্সট্রা করে তেল দিলাম না। সবসময় রান্নার জন্য বেশি তেল দিয়ে না খাওয়াই ভালো, সামান্য তেল দিয়ে যতটা পারেন কম করে রান্না করে, যতটা কম হয় অতই ভালো। এক এক করে হলুদ লঙ্কা গুঁড়ো আমি দিয়ে যেহেতু গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে আবার কষাচ্ছি। যত তেল কম খাওয়া যাবে তত স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ওখানে কষে নিচ্ছি। এই সময় কোনো কষতে কষতে কিন্তু পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন কারা এরকম ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন। ট্যাংরা বড় মাছ তো অনেকেই খেয়ে থাকে, ছোটো মাছও আপনারা খেয়ে দেখবেন, মাঝে মাঝে ছোটো মাছও কিন্তু ভালোই লাগবে। সবসময় বড় মাছ খেলে মাঝে মাঝে ছোটো মাছ স্বাদ দেখবেন অন্যরকমই হয়। যে ঝোলটা যে ফুটে উঠেছে, আমি মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। ওটা কিন্তু ভালো করে কিন্তু ফুটে দিতে হবে, তবে কিন্তু মাছের তো কোনো গন্ধ ছাড়বে না। ঝোল ঝোল মতো রেখেছিলাম যাতে মাছটা ডুবে যায়, ভালো মাছটা দিয়েও ভালো করে ফুটতে দিতে হবে।
বলতে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত। বাড়িতে একবার হলেও রান্না করে দেখুন এই মাছটা, খেতে কিন্তু ভালোই লাগবে। নিজে খাবেন, পরিবারের সবাইকে খাইয়ে দেখুন। যত ঘন হবে তত খেতে ভালো হবে। লাস্টে কিন্তু আমি একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফ্লেভারটা দেবে, আদার ফ্লেভার থেকে ভালো গন্ধটা আসবে। সেটা কিন্তু স্বাদটা বেড়ে যাবে। শেষের দিকে আদাটা দিলে একটু আদার গন্ধে, মাছের গন্ধে বেশ ভালো আষ্টে গন্ধটা দ্রুত হয়ে যাবে। দেখুন আমি কিন্তু মাখা, মাখা করে নিয়ে এসেছি। এই মাখা, মাখায় বরং গরম ভাত দিয়ে পরিবেশন করুন। পরিবারের সবাইকে গরম, গরম পরিবেশন করে দেখুন। আর মাছের ঝাল খেতে অপূর্ব খুব সুস্বাদু।